হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাচ্চি গুঁড়ো দিয়ে আলু দিয়ে ভাজি, যেটা খেতে খুবই ভালো লাগে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। যদি আপনাদের বাসায় কাচ্চি গুঁড়ো কিংবা ছোট কোনো মাছ হয়, সব মাছ দিয়ে ভাজি করতে পারবেন এটা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি ১ বাটি এরকম একটু কাচ্চির গুঁড়া আর হলো গিয়ে একটা আলু কুচিয়ে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিলাম প্রথমে যে আলু কুচিয়ে মানে আলু কুচানোটা। তারপরে এখন দিয়ে দেবো হচ্ছে আমি যে গুঁড়ো মাছটা ছিল সেটা। তারপরে আমি দিয়ে দিচ্ছি ১ বাটির মতন পেঁয়াজ কুচি। হ্যাঁ, পেঁয়াজটা দিলে যত বেশি দিবেন ততই ভালো লাগবে ভাজি যেহেতু। পরিমাণ মতন লবণ, স্বাদ মতন যে যার মতন করে দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিব হলো গিয়া পরিমাণ মতন হলুদের গুঁড়ো, পরিমাণ মতন যে যেমন খান সেভাবে আর কি পরিমাপ বুঝে। তারপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি বাটা মশলা, যে একটু আদা পেস্ট, এখানে আমি রসুন পরিমাণ মতন পেস্ট। আদা পেস্ট, রসুন পেস্ট দিচ্ছি। আপনারা চাইলে আদাটা স্কিপ করতে পারেন। আমি অল্প একটু আদা বাটা দিয়েছি, পরিমাণ মতন রসুন বাটা দিয়েছি। এখন আমি কিছু মরিচ কুচানো দিয়েছি। ভাজিতে যেহেতু ভাজি, তাই সেটাতে ঝাল হলে খুবই ভালো লাগবে। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতন মরিচটা এখানে ইউজ করতে পারেন। তারপরে দিয়েছি কিছু সরিষার তেল। আমি এখানে এখন সুন্দরভাবে ভাজিটা মাখাবো। এটা যত বেশি মাখানো সুন্দর হবে, ভাজিটাও তত বেশি মজা হবে। তো এখানে দেখেন আমার মাখামাখি শেষ। এখন হলো গিয়ে আমি একটা ফ্রাই প্যানে সুন্দরভাবে আর কি মাঝারি আছে এই ভাজিটা রান্না করে নেব। এখন আমি ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি, চুলার আঁচটা মাঝারি আছে দিয়েছি। ভাজিটা আস্তে আস্তে ভাজা হবে। আমি এখানে কোনো পানি দেব না। এখানে আমি তেলেই ভাজি করবো ভাজিটা। এখন হলো গিয়া দেখেন আপুরা, যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা, সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য নিত্য নতুন ভালো কোনো ভিডিও আনার জন্য। এটা আমার সেকেন্ড ভিডিও। আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। আর যারা নতুন আছেন, যাদের নতুন বিয়ে হয়েছে, যারা রান্নাবান্না খুবই কম পারেন, তাদের জন্য এইসব ভিডিও আমার দেওয়া। আমিও প্রথম থেকে যখন আমি রান্নাবান্না পারতাম না, তখন আমি সব কিছু ইউটিউব দেখে শিখেছি। আল্লাহর রহমতে এখন আমি খুব সুন্দর রান্নাবান্না করতে পারি। আপনারাও দোয়া রাখবেন আমার জন্য। দেখেন আমি সুন্দরভাবে হয়তো কথা বলতে পারি না, আমার ফোনে ক্যামেরা এতটা সুন্দর না। আপনাদের একটু সাপোর্ট পাইলে অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর অবভিয়াসলি আপনারা আমার পাশে থাকবেন, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ। আর হলো গিয়া ভাজিটা দেখেন ভাজা হয়ে গেছে। সুন্দরভাবে এভাবে নাড়াচাড়া করবেন আস্তে আস্তে। এখন আমি ভাজিটাকে আবার একটু ঢেকে রেখেছিলাম, ঢেকে রেখে আবার একটু নাড়া দিচ্ছি যাতে নিচে তেল লেগে না যায়। সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে ভাজিটাকে ভাজা করে ফেলবেন একদম। ভাজিটা একটু পোড়া হলে ভাজির একটা ঘ্রাণ স্মেল অন্যরকম আসবে। ভাজিটা যখন রান্না করছিলাম খুব সুন্দর একটা স্মেল পাচ্ছিলাম। মানে এই ভাজিটা আমার খুবই পছন্দের ভাজি। সেই কারণে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আপনারা বাসায় যে কোনো গুঁড়া মাছ দিয়ে আপনি এভাবে ট্রাই করতে পারেন। আমার কাছে ধনিয়ার পাতা কিংবা টমেটো ছিল না, সেসব দিলে আরও বেশি মজা হইতো। আমি আবার একটু ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে দেখেন ওই যে ভাজা হচ্ছে। আমি হলো গিয়ে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দেওয়ার পরে সুন্দরভাবে দেখেন ভাজিটা কি সুন্দর একটা তেল বের হয়ে গেছে গা থেকে। ভাজিটা যখন রান্না করছিলাম, তখন পাশের বাসায় এক আপু বলছিল কি রান্না করো, খুব সুন্দর স্মেল বের হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। দেখেন একটু পোড়া হয়েছে কিন্তু ভাজিটা। আর প্লিজ যে যেখান থেকে দেখছেন আপু ভাইয়ারা, আমি আবার বলছি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন। নতুন চ্যানেল, আমি আপনাদের একটু সাপোর্ট পেলে আবারও নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য সাহস পেব। না হলে হয়তো আমার ইউটিউব চ্যানেলের কোনো ইচ্ছা বা আগ্রহ কোনোটাই থাকবে না। দেখেন কিভাবে তেল বের হয়ে গেছে। এখন আমার ভাজিটা প্রায় হয়ে গেছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে, খুব সুন্দর একটা স্মেল এসেছে। দেখেন এই যে ফাইনালি আমার ভাজিটা এখন নামিয়ে নিয়েছি। খুবই সুন্দর ছিল। আর এটার সাথে যখন আমি প্রথম একটা মাংস ভুনার একটা রেসিপি ছবিতে দেওয়া ছিল, সেটা ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। আপনাদের আমার জন্য দোয়া করেন, সবাই যেন সুন্দর